কে আমাদের অর্থ দিবে রে? সন্তানটাকে আমরা নেব না, যখন চলে যাই সবাই। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম সিরাতে সরওয়ারে আলম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জীবনী 5টা সিরাত যখন পড়লাম, আব্দুল মুত্তালিব যখন লোকগুলো চলে যায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আহারে আমার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো রে, আমার মুহাম্মদকে কত আদর করে মনে হয় লোকেরা নিয়ে যেত। এমন সময় আমার প্রিয় ভাইরা তায়েফ থেকে হালিমা নামক একজন মেয়ে একটা সন্তান সাথে নিয়ে দুর্বল একটা উট নিয়ে মক্কার জমিনে পৌঁছে গেল। লোকদের জিজ্ঞাসা করলো, বলো তো মক্কার মানুষগুলো, তোমরা একটা সত্য কথা বলে, এখানে কোনো কি সন্তান আছে? সবাই বলল, যা ছিল নিয়ে গেছে, তবে একটা সন্তান আছে রে, নাম হলো মুহাম্মদ, কিন্তু তার বাবা নাই। হালিমার স্বামীকে বলল, স্বামী আমার শুনে রাখো, যেই সন্তানের বাবা নাই, তবে একটা শর্ত তোমারে দিলাম, যদি চেহারাটা ভালো হয়, খালি হাতে যাওয়ার চেয়ে সন্তানটাকে অন্তত আমরা নিয়ে যাব। এই কথা বলার পর দুর্বল উট থেকে নেমে আমার প্রিয় ভাইরা হালিমা 1 পা 2 পা করে যখন আমিনার ঘরের কিনারা গিয়ে ঘরের দরজাটা নাড়া দিয়েছে রে ভাই, ঘরের ভিতর থেকে আমিনা ডাক দেয়া বলে, কি নাম তোমার, কোথায় বাড়ি, আমার ঘরে কেন তুমি করাটা নাড়াল্লা, তুমি কি বলবা না? এমন সময় হালিমা ডাক দেয়া বলে, আমিনা আমার নাম, আমি হালিমা, তায়েফ থেকে আমি এসেছি, তোমার সন্তানটাকে দেখতে চাই। আহারে কলিজাটা ফেটে যায় আমিনা। হালিমার ডাকটা শোনার পরে ঘরের দরজাটা আবার লাগাই দিয়ে দিল। বললেন, ঘরের দরজা কেন লাগাইলা? এমন সময় ঘরের ভিতর থেকে আমিনা চিৎকার করে ডাক দে বলে, না হালিমারে, আমার ঘরের দরজা খোলার পরে তুমি যদি আমার সন্তানটাকে রেখে চলে যাও, আমি মা সইতে পারবো না। কারণ হলো, আমার কলিজার টুকরা মুহাম্মাদের তো বাবা এই পৃথিবীতে নাই। অর্থ সম্পদ হয়তো বা দিতে পারবো না, এই জন্য তুমি রেখে চলে যেতে পারো। আমার ভাইরা আমিনা ঘরের ভিতর থেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিল। হালিমা ডাক দেয়া বলে, বোন রে, টাকা থাকার না থাকে দেখি তো তোমার সন্তানটার চেহারাটা কেমন, একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলুন। হালিমা বললেন, শুনে রাখো, আমি আমিনাকে রিকোয়েস্ট করার পরে আমিনা ঘরের দরজাটা যখন খুলল, আমি দেখলাম একটা ফুটফুটে সন্তান ঘরের ভিতরে শুয়ে আছে রে, মুখটা সাদা রুমাল দিয়ে ঢেকে রাখা, ডান হাত বাম পাটা কেন যেন শুধু নাড়াইতেছে। ঘরের ভিতরে তাকায়া দেখলাম আকাশের চন্দ্রগুলো মনে হয় আমার ওই ছোট্ট সন্তানের হাতের সাথেও নড়াচড়া করে। আমিনা বললেন, হালিমা, এই যে আমার সন্তান দেখো, তুমি কি আমার সন্তানটাকে রেখে চলে যাবা? এমন সময় হালিমা আমিনার দিকে তাকায়া বলেন, না, আমি জীবনে কত সন্তান দেখলাম, কিন্তু এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আকাশের চাঁদ মনে হয় নেমে এসেছে তোমার বাড়িতে, তুমি কি একটু মুখের কাপড়টা সরাই দিবা না? আমিনা আস্তে করে যখন মুখের রুমালটা সরাই দেয়, প্রিয় ভাইরা, হালিমা
আমার নবীর মুখের দিকে তাকায় দেখে রে হালিমার চোখ আর দরদের নবীর চোখের সাথে চোখ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। হালিমা মুস্কি হাসিটা দেখে দুইটা হাত বাড়ায় দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমিনা শুনে রাখো, টাকা লাগবে না, টাকা লাগবে না, তোমার মুহাম্মদকে ছাড়া আমি এখান থেকে একটা বারের জন্য যাব না। আমিনার চোখ ভিজে গেল, দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব পাশ থেকে দাঁড়িয়ে বলে, বৌমা বলো, তোমার চোখের কোটায় এত পানি কেন? কান্নার আওয়াজ আমি কেন পেয়ে গেলাম? তোমার সন্তানটাকে রেখে যাইতে যে জন্য মনে হয় তোমার চোখটা ভেজা। এমন সময় আমিনা বলে, না না না, আমার সন্তানটাকে রেখে যাবে এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আমার সন্তানটাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিনা বলল, হালিমারে বড়, আমার সন্তান নিয়ে গিয়ে তুমি কি ফেরত দিয়ে দিব? বলো, অর্থ সম্পদ আমি দিতে পারবো কিনা জানি না, জানি না। হালিমা আমিনার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ডে তোমার কথা দিয়ে দিলাম, পারলে তুমি সম্পদ কিছু দিবা, পারো না যদি পারো কিছুই দরকার নাই, তবে তোমার আমি জানাই দিলাম যে এই সন্তানটাকে আমি কোলে নিয়েছি রে, আমার স্তনের ভিতরকার কেন যেন অটোমেটিকলি শুকনা স্তন আমার দুধে ভরে গেছে। হালিমার কান্না আরো বেড়ে গেল। আমি নাকি জড়িয়ে ধরে বলে, বোন রে, তুমি বলেছো তোমার সন্তানটাকে রেখে যাবে হয়তোবা, আমি তোমার বিনয় করে করে বলি, আমার কাছ থেকে তোমার সন্তানটাকে আর চাইবে না, চাইবে না। আমি তোমার সন্তানটাকে রেখে যেতে পারবো না। হালিমা ছোট্ট বালক মোহাম্মদকে কোলের ভিতরে উঠায় নিয়ে উটের উপরে চড়ার পরে স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী আমার দেখো তো, দেখো তো হঠাৎ করে এত উটটা কেন দ্রুত গতিতে দৌড়াইতেছে? আমার প্রিয় ভাইরা, হালিমার স্বামী বলে, বিবির উটের উপরে থাকা বড় কঠিন হয়ে যাইতেছে, বলো কি এমন ঘটনা ঘটে গেল, তুমি কি বলবা না, বলবা না? আমার প্রিয় ভাইরা, হালিমা স্বামীকে ডাক দেয়, বলে, শুনে রাখো, জীবনে কত সন্তান মানুষ করে দিলাম, কিন্তু এই সন্তানটার মতো একটা সন্তান আমি দেখি নাই। যারা 2 দিন আগে আমার প্রিয় ভাইয়েরা মক্কা থেকে সন্তানগুলো নিয়ে রওনা করেছিল, মাঝপথ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের সকল উটকে, ঘোড়াকে, গাধাকে অতিক্রম করে হালিমা ডাক দেয়, বলে, আমার বাহনটা সবার আগে আমার বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে দেখি আমার একটা বাড়িতে একটা গাছ ছিল, যে গাছের কোনো পাতা ছিল না। ওই পাতা যুক্ত গাছ শুধু আমার বাড়িতে না, আমি বাড়িতে গিয়ে দেখি রে, ওই গাছটা শুধু পাতা হয় নাই, ফলে ফলে আমার আল্লাহ তাআলা ভরে দিয়েছে। আমার প্রিয় ভাইয়ের সেই দরদের নবী, বাল্যকাল শুরু হয়ে গেল, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিল, ফিরে এসো যুবকেরা ভালোর দিকে, ফিরে এসো আলোর দিকে। যুবকেরা শুনলো কথা কিন্তু মানলো না। বয়স হয়ে গেল 25 বছর, খাদিজার সাথে বিয়ে হয়ে গেল বিশ্ব নবীর। 2 জন হাজী সাহেব তারা সাক্ষ্য দিবে। 40 বছর বয়স হয়ে গেল বিশ্ব নবীর হেরা পর্বতের গুহায় গিয়ে। আল্লাহর বান্দারা হেরা পর্বতের গুহা সমতল জমিন থেকে 2 কিলোমিটারের মতো একটা উঁচু পাহাড়, আল্লাহু আকবার বলেন। ওই পাহাড়ের গর্তের ভিতরে নেমে বিশ্ব নবী মালিকরে ডাক দেয়। 40 বছর বয়স হয়ে গেল যখন, আল্লাহর কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গিয়ে
জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, বন্ধুরে চোখের পানিটা মুছে ফেলে দেন, আপনি আর কাঁদবেন না। সমাজ সহ গোটা পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে। সূরা আলাকের 5টা আয়াত আপনি পড়বেন কোরআনুল কারীমের। সূরা আলাকের 5টা আয়াত আমি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি, আপনি পড়ুন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। প্রিয় উল্লাপাড়াবাসী, প্রথম কিন্তু নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হলো ইকরা, পড়ো। কেন পড়বা? পড়লে জ্ঞান হবে। জ্ঞান আবার দুই প্রকার, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান। আল্লাহর বান্দা কিছু জ্ঞানের যুবক ছিল যারা অনেক মাহফিল গুলো তাদের জ্ঞানটা দিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছিল। অনেক যুবক গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, হিরোইন খায়। আল্লাহর কসম করে বলি রে, তাদেরও জ্ঞান আছে, সেই জ্ঞানটা ভালো জ্ঞান না। এমনও যুবক আছে আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায়। জবান খুলে বলুন তো আল্লাহর বান্দারা, কোরআনের মাহফিল ভালো না যাত্রা জুয়া ভালো? আরেকটু জোরে বলেন কোনটা ভালো? তার মানে যেই জ্ঞানটা দিয়ে কোরআনের কথা বলে, কোরআনের কথা শোনে রে, সেই জ্ঞানটা যদি ভালো হয়, রাসূল বলেন আল্লাহ বুঝলাম তুমি আমারে কোরআনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে আবার প্রিয় ভাই আবু জাহেল, উতবা, সাইবা সহ সবার কাছে গিয়ে একটা প্রশ্ন করে বললেন, আরবের লোকেরা বলো তো তোমরা আমাকে কি হিসাবে জানো? বুঝবেন ভালো করে প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত আরবের লোকেরা জানতো আল আমিন হিসাবে। একটু মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন আরবের লোকেরা বলো তোমরা আমাকে কি হিসেবে জানো? আরবের লোকেরা বলল তুমি তো সাদিক, সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলো নাই। 2টা সার্টিফিকেট দিল আবু জাহেলের দলের লোকেরা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, শুনে রাখো আমার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে, তোমরা কি মানবা এবং জানবা? আরবের লোকেরা বলল, বলো তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন, হুদাল লিন্নাস, আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছে মানুষের জন্য হিদায়াত। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখতো। আওয়াজ করে বলল, আব্দুল্লাহর বেটা, কোরআন যদি মানুষের জন্য হয় হিদায়াত, আমি তোমার বিরুদ্ধে অবস্থান নিয়ে বললাম নিঃসন্দেহে তোমার এখন মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দারা আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর মাথা কি কখনো খারাপ ছিল? একসাথে বলেন, খারাপ ছিল। আল্লাহ বলেন, বন্ধুরে কোরআনের কথা বলার কারণে তোমারে পাগল খারাপ কথা বললো, তারা পাগলের কথা বললো। তোমারে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমারে সান্ত্বনা দিয়ে বললাম, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বললেন, বন্ধুরে কোরআনের দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী সুন্দর করে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়াত দিলেন আল্লাহর নবী মানুষগুলোর সামনে। একসাথে বলুন তো সেই কোরআনের দাওয়াত আমাদেরও দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন কোরআনের। আমার প্রিয় ভাইরা, দাওয়াত পাওয়া মাত্র আবু জাহেলের দলের লোকেরা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিল। তারা বলল, বুঝতে পেরেছি এতদিন তুমি পাগল ছিলা,
এখন তোমার চরিত্রটাও খারাপ হয়ে গেছে। যদি মুসলমান হন, আওয়াজ করে বলুন তো আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? এখন যদি চুপ থাকেন গুনাহ হয়ে যাবে। আরেকবার বলুন তো আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেন বন্ধুরে না না, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে তোমারে গালি দিল। মন খারাপ করবা না। আল্লাহ আয়াত নাজিল করে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধুরে, উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠাইছি। আমার প্রিয় ভাইরা বুঝবেন ভালো করে, 40 বছর পর্যন্ত যার কোনো শত্রু ছিল না তারে বলা হলো পাগল। কোনো অপরাধ ছিল না, কোরআনের দাওয়াত দেওয়া ছিল অপরাধ। আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবীকে সাদিক বলতো যারা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আমার প্রিয় ভাইরা চরিত্রহীন বলে গালি দিল। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। আজও আবু জাহেল নাম কারো নাই, উতবার নাম কারো নাই, সাহেবা নাম কারো নাই। ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিয়া কোরআনওয়ালা মানুষগুলোকে জেলখানার ভিতরে পাঠায়। আমার প্রিয় ভাইয়েরা পায়ে ধরে বলে গেলাম, ভালো কাজ যখনই করবেন খারাপ দলের লোকেরা আপনার সাথে ভালো আচরণ করবে না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে গলায় গামছা লাগালো, তার প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা কোরআনের কথা তুমি বলতে পারবে না, যা চাও তাই দিয়ে দিব। আল্লাহ রসুল বললেন, পৃথিবীতে এসেছি একবার, মরেও যাব একবার, যতদিন বাঁচবো আল্লাহর কথা বলা বাদ দিয়ে কোনো কথা বলবো না। আল্লাহর নবী যদি মানুষগুলোকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার প্রিয় ভাইরা গলায় চাদর লাগায় ঘুরাইতে পারে, একসাথে আওয়াজ করে বলুন তো, আমাদেরকেও ধরবে, মারবে, নির্যাতন করবে, দুঃখ দিবে, কষ্ট দেবে, এরপরও বলেন তো কোরআনের দাওয়াত আমাদের দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে আল্লাহর নবী আমাদের মাঝে নাই, সেই নবীর আদর্শ কোরআন আমাদের মাঝে আছে। সেই কোরআনের কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। রসুলকে যদি চরিত্রহীন বলে গালি দিতে পারে, কয়েকদিন আগে ভারতের মুম্বাইয়ে আল্লাহ রসুলের চরিত্রহীন শুধু বলে গালি দেয়নি, তারা বলেছিল আল্লাহর নবী 10টা বিয়ে করার কারণে আব্দুল্লাহর বেটার চরিত্র ছিল জঘন্যতম খারাপ। ভারতের মুম্বাই শহরে গোটা পৃথিবীর মুসলমানরা তাকিয়ে দেখেছে, শুধুমাত্র মিছিল আর মিছিল। মানুষগুলো এই মাথার রুমালটা কোমরে বেঁধে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে, মিছিল করেছে, মিটিং করেছে। জালিমেরা গুলি চালিয়েছে, গুলি চালানোর কারণে জীবন দিতে তারা দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু রসুলের দুশমনদের সামনে তারা মাথা নত করে নাই। আপনারা আওয়াজ করে বলুন, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? একসাথে বলেন, খারাপ ছিল।